আম্মু আর আমি ছিলাম। তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে দেখো কত দূরের থেকে। এত দূরের থেকে তো আর দেখতে পারতেছিলাম না, এই কারণে মোবাইলটা সামনে নিয়ে তারপরে দেখতেছিলাম যে ওরা কোথায় কখন হেঁটে আসবে। যাই হোক, আমি আর আম্মু ঘুরে হাঁটা দিলাম ওদেরকে নিয়ে আসার জন্য। ২৭শে রোজায় সবসময় আমাদের বাড়িতে এরকম বড় করে ইফতার আর ডিনারের আয়োজন করা হয়। বাড়ির সব মানুষরা মিলে করে এটা। তোমাদের সাথে কিন্তু আগের বছরেরও একটা ভিডিও শেয়ার করেছিলাম, যেটা কমেন্ট সেকশনে দিয়ে দিব, দেখে নিও। এই তো চলে আসলো আমার মামা মামি, তাদের বেবিজ, সাথে এত কিছু যে নিয়ে আসছে। আফটার অল বোনের শ্বশুরবাড়িতে আসছে। মজার মজার সব মিষ্টি ছিল, আর আমার তো খুবই ফেভারিট হচ্ছে চমচম মিষ্টি। একদম প্যাকেট ভরে চমচম মিষ্টি নিয়ে আসছে, এত মজার ছিল ওই মিষ্টিগুলো। এই ২৭শে রোজার একটা স্পেশালিটি কি জানো তোমরা? বাড়ির সব মেয়েরা একসাথে কাজ করে, রান্না বান্না করে, গল্প করে। ঢাকার থেকে লোক যায়, মানে যাদের সাথে বছরের পর বছর দেখা হয় না, এই ২৭শে রোজা সবার সাথে দেখা হয়ে যায়। এক এক করে রান্না কিন্তু শুরু হয়ে গেছে। এখানে গরুর মাংস রান্নার প্রিপারেশন চলতেছে। ডালও বসাই দিছে। বিফটাকে ভালো মতো মেরিনেট করে অনেকক্ষণ রেখে দিবে। এরই মধ্যে ফিরনি রান্নাও হয়ে গেল। দেখো দেখতে কি লোভ লাগছে, মাত্র চুলার থেকে নামাইলো এটা। গরুর মাংস এখানে অনেকক্ষণ মেরিনেট করে রাখা হয়েছে, এখন ঢেলে দিচ্ছে ওই পেঁয়াজ বেরেস্তার মধ্যে। এইটা কিন্তু দারুণ মজার হয়। প্রত্যেক বছর এটা রান্না করে আমার এক নানা। একদম ফ্লেভার দিয়ে ভরপুর থাকে, আর বিফগুলো অনেক টেন্ডার হয়, মানে তোমরা দেখলে বুঝবা রান্নার পরে কালারটা। এর মধ্যে এখন পানি দিয়ে দিল, এখন এটাকে ভালো মতন কষাবে। আর ইফতারের জন্য আলু চপ করা হয়েছে, তারপরে হচ্ছে পেঁয়াজু। এখানে বিফটা একটু দেখে নিচ্ছে নরম হয়েছে নাকি। সময় হয়ে আসছে, এ কারণে এক এক করে বেগুনি, পেঁয়াজু, আলু চপ সব ভেজে নিচ্ছে। অনেস্টলি স্পিকিং, আমার এই চাচির হাতের এই বেগুনিগুলো যে কি মজা হয়েছিল। ইভেন দ্য আলু চপ ওয়াজ টু গুড। পাশাপাশি ফ্রুটসগুলোকে কেটে নিচ্ছে, ডালও বসাই দিচ্ছে। এই তো ভাজা সব শেষ, এখন এখানে প্লেটিং করে নিচ্ছে সবার জন্য। বুটও ছিল, তারপরে শরবত বানানো হয়েছিল। এখানে মুড়ি মাখানোর জন্য প্রিপারেশন নিতেছে। এই তো আজান দিয়ে দিবে, সবাই এখন বসে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, সবাই মিলে ইফতার করে খুবই ভালো লাগলো। এই যে দেখো বিফের কালারটা, একদম মেজবানি গরুর মাংস, ঝোল ঝোল, বড় আলু। এক এক করে এখানে প্লেটিং করে ফেলতেছে, কারণ সবাই চলে আসছে খাবার খাওয়ার জন্য। বিফের পিসগুলোকে বড় করে রাখা হয়েছে, মানে এমনভাবে করা হয়েছে যেন সবাই 2টা করে পিস পায় আর 1টা করে আলু পায়। তো ওভাবে করেই ওরা প্লেটিং করে নিচ্ছে। সাথে ছিল ঘন এই ডাল, যেটা মাছ দিয়ে করা হয়েছে। অনেস্টলি স্পিকিং, গরম ভাত দিয়ে এই মাংসটা না দারুণ লেগেছিল। আর বোম্বাই মরিচ দিয়ে সাদা ভাতে করলা মেখে আরও দারুণ লেগেছিল খেয়ে। ডালটাও বেশ ঘন ছিল। দেখো করলার মধ্যেও কিন্তু চিংড়ি দেওয়া হয়েছিল। এই করলা, তারপরে ইফতারের ভাজাভাজি আমার চাচি করে, এন্ড আমার না এত ভালো লাগে ওনার হাতের রান্না। প্রত্যেক বছর এই চাচিটাকে দেখি বেশি কষ্ট করতে। বাড়ির সব ছেলেরা সুন্দর মতন রিফিল করে সবাইকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছে। বল ভরে গরম গরম ভাত নিয়ে আসতেছে, মানে শেষ হচ্ছিল, আবার